আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোট 470 জন লোকবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমি এখানে নিয়োগ বিজ্ঞপ্তির হার্ড কপি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আপনারা যদি বিভিন্ন রকম তথ্যমূলক এবং পরামর্শমূলক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। এই আবেদনে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তা হলো রাঙামাটি, খাগড়াছড়ি এবং পার্বত্য জেলা। তো আপনারা এইখান থেকে যেসব তথ্য প্রয়োজন সেই তথ্যগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তারপরে প্রথমে আমি কিছু আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মোট 224 জন লোকবল নেবে এই পদে। তো এর জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন কি? তা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিতীয় পদ হিসাব সহকারী 246 জন। এই হিসাব সহকারী পদে চাকরির জন্য যোগ্যতার প্রয়োজন হবে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো প্রিয় ভাইয়েরা, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 12 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকায়। এখনও অনেক দিন সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো এই বিষয়ে আর আমি বলবো না, কেননা এই বিষয়ে আপনারা যারা কম্পিউটারে কাজ করে তাদের কাছে যাবেন। কম্পিউটারে যারা অনলাইনে বিভিন্ন রকম চাকরির আবেদন করে থাকে, আবেদনের কাজ করে থাকে, তাদের কাছে গেলেই আপনাদেরকে তারা সব কিছু ঠিকমতো কাজ করে দিবে। এইটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো প্রিয় ভাইয়েরা, আপনারা যারা চাকরির প্রত্যাশা করছেন, এখানে 470 জন লোকবল লাগবে। এই সুযোগ হাতছাড়া না করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আবার পরবর্তীতে অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।